গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন মর্নিং ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কর্ণাটকে আমার শেষ দিন। কালকে সকালবেলায় ট্রেন আছে, আমি হাওড়া চলে যাবো, 10:30টায় ট্রেন আছে। আজকে বেরিয়েছি ঘুরতে। এটা একটু আউটস্কার্ট ব্যাঙ্গালোরে, 60 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে টুমকুর। মর্নিং করা প্রচন্ড ব্যথা, কথা বলতে পারছি না। ভোর 5টায় আবার বেরিয়ে পড়লাম। এই ট্যুরটায় প্রায় প্রতিদিনই 5টা নাগাদ বের হচ্ছি। কালকে ট্রেন ধরেছিলাম মাইসোরের জন্য, আর আজকে ধরবো বাস টুমকুরের জন্য। আমাদের হোটেল থেকে বাস, ট্রেন, মেট্রো সবটাই হাঁটা পথে। আগের ভিডিওতে সেসব দেখিয়ে দিয়েছি। এই সিরিজের প্রতিটা ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাসে উঠে পড়লাম, সরকারি বাস। সকাল 7টায় পৌঁছে গেলাম ক্যাটাসান্ড্রাতে। এটা টুমকুরের আগের স্টপেজ। একটু চা খেয়ে নিয়ে একটা অটো রিজার্ভ করে চললাম মন্দারগিরি। এই ছোট ছোট পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় বেট্টা বলা হয়, তাই মন্দারগিরি হিলসকে স্থানীয় ভাষায় বলা হয় বাসাদি বেট্টা। মন্দার শব্দের অর্থ হলো দ্য প্লেস অফ ওয়ার্শিপ, আর এই জায়গাটা হলো জৈনদের একটি তীর্থস্থান, যেটা 1200 শতকে স্থাপিত হয়েছিল। পাহাড়ের পাদদেশেই রয়েছে 81 ফিট উঁচু মন্দির, যার নাম গুরু মন্দির। আর পাহাড়ের উপরেও রয়েছে আরেকটি মন্দির। প্রথমে পাহাড়ে উঠবো ঠিক করলাম, আর এখানে ওঠার জন্য রয়েছে প্রায় 450টি সিঁড়ি। সিঁড়িগুলো দিয়ে উঠতে সেরকম অসুবিধে হয়নি। পাহাড়ের উপর দিকে দৃশ্য সত্যিই দারুণ। অনেকটা সময় কাটালাম, সকালটা সত্যি দারুণ উপভোগ করলাম। এই পাহাড়ের পিছন দিকে রয়েছে দুটো লেক, যাদের নাম হচ্ছে মাইডালা কেরে আর পদ্মাবতী কেরে। এখানে লেককে স্থানীয় ভাষায় কেরে বলা হয়। সেখানে আর যাইনি, হেঁটে যেতে সময় লাগবে বলে। এখানকার সিকিউরিটি গার্ডগুলো আবার বেরোনোর সময় টাকা চাইছে। পাহাড় থেকে নেমে গুরু মন্দিরের দিকে এগোলাম। জুতো খুলে গেট দিয়ে ঢুকেই একটা 21 ফিটের মোনোলিথিক মূর্তি চোখে পড়বে, যার ডান দিকে হলো গুরু মন্দির। এই মূর্তিটি হলো চন্দ্রপ্রভা বা চন্দ্রনাথের, যিনি ছিলেন জৈনদের 8তম তীর্থঙ্কর। ইক্ষ্বাকু সম্প্রদায়ের রাজা মহাসেনা এবং রানী লক্ষ্মণা দেবীর সন্তান ছিলেন তিনি। ইক্ষ্বাকু সম্প্রদায় অর্থাৎ সূর্য বংশ, অর্থাৎ যারা সূর্যকে তাদের ঈশ্বর বলে মনে করে। জৈন ঐতিহ্য অনুসারে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ নিজেই ছিলেন রাজা ইক্ষ্বাকু। এই গুরু মন্দিরটির আকৃতি একদমই আলাদা। ময়ূর অর্থাৎ পিঞ্চির পালকের মতো করে এটি বানানো হয়েছে, আর এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে জৈন ধর্মের আচার্য শান্তিসাগরকে। কেমন লাগছে আমার এই কর্ণাটক সিরিজের ভিডিওগুলো? জানাতে ভুলো না কিন্তু। এখনও কিন্তু অনেক ভিডিও আসা বাকি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এই যে ভিডিওগুলো রয়েছে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ফেরার সময় আবার সেই একই অটোতে ফিরলাম। মেন রাস্তা থেকে এখান পর্যন্ত কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই। মেন রাস্তার ডান দিকে একটু এগোলেই পড়বে ক্যাটাসান্ড্রা রেলওয়ে স্টেশন। বাস আসছিল না অনেকক্ষণ, আর সেই সময় একটা ট্রেনও ছিল ব্যাঙ্গালোর অর্থাৎ কেএসআর রেলওয়ে স্টেশনের। ব্যাঙ্গালোরে কিন্তু অন্যান্য মেট্রো সিটির মতো লোকাল ট্রেনের পরিষেবা নেই। যাই হোক, টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। এখানে এই ট্রেনগুলোই চলে, তবে খুব একটা ফ্রিকোয়েন্ট নয়। প্রায় 1:30 নাগাদ পৌঁছালাম কেএসআর, আর পাশের লাইনেই দেখতে পেলাম সেই বিখ্যাত ডবল ডেকার ট্রেন, যেটা চলে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের মধ্যে। আমি তো এই ট্রেনটায় কোনোদিন চড়িনি। তোমরা কি কেউ চড়েছো? চড়ে থাকলে প্লিজ কমেন্টে জানিও এর অভিজ্ঞতাটা কীরকম।
এরপরে আমরা যাবো ব্যাঙ্গালোরের একটা পার্কে, যেটার নাম হলো কাব্বান পার্ক। সেখানে বিকেলটা কাটাবো। আর এই জার্নিটা করব আমরা ব্যাঙ্গালোর মেট্রোর মাধ্যমে, আর সেইগুলো থাকছে পরের ভিডিওতে। আজকে এইটুকুনি। তো কেমন লাগলো তোমাদের মন্দারগিরি হিলস জানাতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা, আর আমি ঘুরে বেড়াচ্ছি কর্ণাটক রাজ্যের এই দারুণ দারুণ ইউনিক জায়গা। আর এই সমস্ত দুর্দান্ত জায়গার ভিডিওগুলো দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।